আমাকে বরিশালের বিখ্যাত বেলকচু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা সেজদাও করা লাগে না। আমাদের বিখ্যাত মৃধা ভাই দেয়ালের এই কোনার অংশে দাঁড়ায় রয়েছে এবং আমাকে দূর থেকে ডাকতেছে যে স্যার আসেন, এই জায়গায় আজকে একটা খুব স্পেশাল আমাদের বরিশালের একটা জিনিস মোটামুটি ম্যাচিউর হয়ে গেছে। এবং যেহেতু এদিকে আমরা দেয়ালের কাজটা রিনোভেশনটা করব, সুতরাং এটা আমরা মোটামুটি কেটে ফেলে। এই মিদা ভাই, কি রিপোর্ট? আপনি কি লেগে ডাক দিতেছেন বলেন তো শুনি। স্যার, এই আমাকে বরিশালের বিখ্যাত বেলকচু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা সেজদাও করা লাগে না, বিনা সেজদাতে কাঁচা খাওয়ান যায় এই কচুটা। আচ্ছা কিন্তু এখন কচু উঠানোর সিজন হয় না এখনো, কিন্তু উঠাই আপনার এই দেওয়ালটা যখন করবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদের একটু রিনোভেশন করতে হবে। এই বেল কচু থাকছেন না, ভাঙ্গিয়া লাগবে। কিন্তু এগুলো তো অনেক মোটা হইতো মিদা ভাই, আরো অনেক অনেক 15-20 কেজি হয়। এখনো মোটা হলে মাশাআল্লাহ মনে হয় 5-6 কেজি হয়ে যাইব। যেটুই হয়েছে তাই একটু খাইলে আবার হ্যাঁ। মাথাটা নিয়ে আরেকখানে যাই না, জায়গা আচ্ছা আছে আচ্ছা, এই লাগাই দিব মনে। ভিউয়ার্স আসলে মিদা ভাই এই জন্যই ডাক দিচ্ছে, এটা আপনার বরিশালের একটা বিখ্যাত বেল কচু। এটা আপনার মান কচু যেরকম হয়, এটাও একটা ব্রিড। এটা অত্যন্ত সুস্বাদু এবং একদম আলুর মতো খেতে, অত্যন্ত পুষ্টিকর, আয়রন, বিভিন্ন আপনার ভিটামিন, মিনারেলস, নিউট্রিয়েন্টস সমৃদ্ধ একটা খাবার, যেটা বিশেষ করে আয়রনের ডেফিসিয়েন্সির জন্যই ডক্টররা সাজেস্ট করে এই কচুগুলো। তো মাশাআল্লাহ আমাদের এই জায়গায় বেশ মান কচু, বেল কচু এবং আপনার লতি কচু, সব ধরনের কচু গাছ আমার অর্গানিক গার্ডেনে আছে। তো এই কোনাটায় যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির মাশাআল্লাহ চারো সাইডে বাউন্ডারি অনেক সুন্দর করে করা, ওই যে দূরে দূরে আপনার দেখতে পাচ্ছেন। কিন্তু এই জায়গাটায় কিছু বাউন্ডারি অনেক পুরনো, বাপদাদার আমলের ছিল। তো এই বাউন্ডারিটা আমরা রিনোভেশন করব। তো আমরা একটা কন্টেন্টে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি কিছু ওইদিকে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন পাথর, ইটা, সিটিন অলরেডি কাজ শুরুর জন্য প্রস্তুতি নিয়েছে। দেখি আমি কিভাবে কাজগুলো হবে, এটা একটা কন্টেন্ট ধারণ করার ট্রাই করব। আর আজকে আমাদের মিদা ভাই, সে আমাদের সম্পূর্ণ অর্গানিক এবং অ্যাবসলিউটলি ন্যাচারাল ওয়েতে গ্রোন করা সে এই বরিশালের বিখ্যাত বেল কচু, যেটা বিশেষ করে মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস দিয়ে রান্না করলে চরম স্বাদ হয়, সেই বেল কচুটা সে আমাদেরকে হারভেস্ট করে দিচ্ছে। মিদা ভাইকে ধন্যবাদ। এই চারাটা অবশ্য মিদা ভাইয়ের এক আত্মীয় আমাদেরকে দিয়েছে এবং এটার পর থেকে আমার ভাইয়ের সাইডেও বেশ কিছু বেলকচুর চারা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটার সাইডে আরও একটা আছে ছোট গাছ, এটাও মাশাআল্লাহ আপনার 2-2.5 কেজির মতো হয়ে যাবে। আর এটা তো অনেক বড় হয়েছে, কিন্তু এটা আরও অনেক বড় হয়, এটা থেকে প্রায় 2-3 ডাবল হয়ে যায় যখন সম্পূর্ণ ম্যাচিউর হয়। আমরা একটু দূর থেকে দেখানোর ট্রাই করি। যাক, মিদা ভাইকে আন্তরিক ধন্যবাদ, সে এই পড়ন্ত বিকেলে মাশাআল্লাহ আমাদের এই বেল কচুটা সে হারভেস্ট করে দিচ্ছে। আল্লাহ পাকের এক বিশেষ নেয়ামত, অ্যাবসলিউটলি অর্গানিক, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গ্রোন হওয়ার কারণে এবং এর স্বাদ, টেস্ট অতুলনীয় অতুলনীয় ভিউয়ার্স, এটা বলে বোঝানো যাবে না। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন মিদা ভাই তার সুনিপুণ হাতে কচুটাকে পরিষ্কার করার ট্রাই করছে। ওহ মাশাআল্লাহ ভিউয়ার্স, শুধুমাত্র ক্যাট লাইভ ব্লগে কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক গ্রোন করা, অ্যাবসলিউটলি অর্গানিক এই ধরনের ইনিশিয়েটিভ আপনাদেরকে দেখানো ট্রাই করে। আমার ভিউয়ার্সের মধ্যে যারা এখনও এই কন্টেন্টটা এই মুহূর্তে দেখছেন বাট এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ রইল, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। এবং যেই সব ভালোবাসার ভিউয়ার্সরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের জন্য অবিরাম ভালোবাসা। ক্যাট লাইভ ব্লগ প্রতিনিয়ত আপনাদেরকে নিজস্ব বাগানের অর্গানিক ইনিশিয়েটিভ, ফ্রুটস, ভেজিটেবল, অর্গানিক গার্ডেনিং, অর্গানিক ফার্মিং সব ধরনের কন্টেন্ট দেখানোর ট্রাই করে।
মাশাআল্লাহ সামনে খুব খুব ভালো একটা সিজন আসতেছে ইনশাআল্লাহ, হোপফুল। ওই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেছন দিকে সম্পূর্ণ আমার অর্গানিক ফ্রুটস গার্ডেন এবং শীতকালীন শাকসবজি তো হচ্ছে, এটা নিয়ে আরেকটা কন্টেন্ট দেখি কালকে করা ট্রাই করবো ইনশাআল্লাহ। তো ফ্রুটসেও বেশ কিছু গাছে আপনার অলরেডি আমাদের মুকুল চলে আসছে। তো মিদা ভাই মোটামুটি দেখাচ্ছে। ভিউয়ার্স আমরা চলে এসেছি, আপনার মিদা ভাই অত্যন্ত যত্ন সহিত আপনারা দেখতে পাচ্ছেন সেই কচুটা, এই বেল কচুটা সে ধোয়ার ট্রাই করতেছে। মিদা ভাই ব্রাশ নাই নাকি, কেমনে ডলবেন জামাল? মাশাআল্লাহ মিদা ভাই একটা ব্রাশ নিয়ে আসছে, সে খুব সুন্দর করে বেল কচুটা সম্পূর্ণ ধুচ্ছে, একেবারে সাদা করে ফেলবে মনে হয় ধুয়ে। আবার যাচ্ছে মিদা ভাই পানি ছাড়ার জন্য, একদম চকচক পরিষ্কার না। মাশাআল্লাহ মিদা ভাই সাইজ একদম খারাপ হয় নাই। আপনি ওই সাইডটা বলেন মিদা ভাই, আপনি ওইদিকে বন, উল্টায় বসেন। এইবার ঠিক আছে না, সাইজ আপনি একেবারে খারাপ হয় নাই, যা বলতেছেন অনেক বড় পিসে, হাতি সুরের মতো হয়ে গেছে। হ্যাঁ আর কি লাগে ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নেয়ামত চিন্তা করা যায়। ফুল অফ আয়রন অ্যান্ড ফুল অফ নিউট্রিয়েন্টস, ফাইটোকেমিক্যাল, ভাইটামিন সমৃদ্ধ অর্গানিক বেল কচু, বরিশালের বিখ্যাত। কিচ্ছু লাগে না আপনার, মানে সিদ্ধ করতে হয় না, এমন স্বাদ। ও মিদা ভাই একদম কঠিন ধোয়া হচ্ছে। মিদা ভাইকেও আন্তরিক ধন্যবাদ এই বেল কচুটা এত সুন্দর করে ওয়াশ করে ধুয়ে দেওয়ার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর করে মিদা ভাই এটাকে ওয়াশ করে দিল, দেখুন। তো ভিউয়ার্স, এই শেষ পর্যন্ত কন্টেন্টটা দেখার জন্য আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা।